সবাইকে ঈদ মোবারক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি গরুর নেহেরি নলা বা নলি। কোরবানি আসলে আমরা সবাই কিন্তু কম বেশি এটা খেতে খুবই পছন্দ করি। আজকে এমন একটা সিক্রেট সহ এই রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বলবেন যে এত মজার রেসিপি আমরা কখনোই দেখিনি বা খাইনি, সারা জীবন মনে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে প্রথমে আমি গরুর একটা পায়া নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্টার লবঙ্গ, লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিব সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, রসুন বাটা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে কিন্তু আমি সবে খুবই অল্প পরিমাণ দিয়েছি, জাস্ট এটা আমরা সিদ্ধ করব। অনেকে বলতে পারেন আপু আপনি তো তেল দিলেন না। ভাই এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যখন বলক আসবে বা ফুটবে তখনই এটাতে প্রচুর তেল উঠে যাবে। এখন আমরা জাস্ট একটা চুলার উপরে বসিয়ে, আপনারা চাইলে অনেক বড় হাঁড়িতে দিতে পারেন, আমার ওই হাঁড়িটাতে হয় নাই, জাস্ট আমি পরবর্তীতে অন্য একটা হাঁড়ি চেঞ্জ করছি, এটার থেকে বড় হাঁড়ি আমার। চাইলে কেউ প্রেসার কুকারও দিতে পারেন, খুব দ্রুত হবে। এখন জাস্ট এটা আমরা ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজটা সামান্য বেরেস্তা হয়ে গেলে দিয়ে দিব আদা পেস্ট, দিয়ে দিব রসুন পেস্ট, দিয়ে দিব জিরা পেস্ট। একটু ভালো করে কষানোর পরেই সর্বশেষ দিব আমরা বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি, যদি না থাকে তাহলে দেশি বাদামটা দিলেও হবে। সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। অবশ্যই খেয়াল রাখবো যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে বা ভালো করে মশলাটা যখন ফ্রাই হয়ে যাবে, তখন ফোড়নটাতে আমরা সামান্য একটু নেহারির ঝোল উঠিয়ে দিয়ে দিব। সেই ক্ষেত্রে ফোড়নটার ফ্লেভার খুবই ভালো আসবে। এখন আমরা এটা উঠিয়ে জাস্ট ঢেলে দিব নেহারির ভিতরে। এখন সর্বশেষ সিক্রেট যেটা আমার, সেটা হলো আমরা কিছু চাল নিয়েছি, যেটাকে আতপ চাল বলা হয়। আতপ চালটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সুন্দর মিক্স করে বেটে বা ব্লেন্ড করে নেওয়ার পরে একটু পানি দিয়ে মিক্স করে একদম সর্বশেষ উঠানোর 5 মিনিট আগে এটা ঢেলে দিবেন। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, দেখবেন আপনার নেহারিটার ঘনত্ব আর লুক এতটাই সুন্দর আসবে যে আপনি দেখতেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নেহারিটার লুক কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আরো একটি রেসিপি দেখার জন্য ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর